এবার আমরা আলোচনা করব পরিমাপের পদ্ধতি নিয়ে। সো পদার্থবিজ্ঞানে আমাদের অনেক হিসাব নিকাশ করার প্রয়োজন হয়, অনেক কিছুই পরিমাপ করতে হয়। তো এই যে পরিমাপগুলো করি, এটার জন্য আমাদের 3 ধরনের পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করা হয়। তো 3 ধরনের পদ্ধতি কোনগুলো একটু আমরা দেখে নেই। যে আমাদের পরিমাপের পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি। তারপরে আমাদের আছে আরেকটা সিজিএস পদ্ধতি। অনেক সময় সিজিএস পদ্ধতিতেও হিসাব করা হয়, সিজিএস পদ্ধতি। আরেকটা হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো নিয়ে একটু কথা বলি, এমকেএস, সিজিএস আর এফপিএস। যদি আমরা খেয়াল করি, আমরা কোনো কিছুর ভর পরিমাপ করতে গেলেও কখনো কখনো আমরা যখন খুব সামান্য পরিমাণ জিনিস ছোট জিনিস কিনতে যাই দোকানে, তখন হয় কি আমাদের গ্রাম হিসাবে কিনতে হয় না, যে 250 গ্রাম তেল দেন বা 250 গ্রাম মুড়ি দেন, আমরা গ্রাম হিসাবে কখনো হিসাব করি। কখনো কখনো চাল কিনতে গেলে কিন্তু আমরা দেখা যায় যে কেজি হিসাব করি, বলি যে 10 কেজি চাল দেন বা 5 কেজি চাল দেন। কখনো কখনো কেজিটাকে ব্যবহার করি, কখনো কখনো গ্রামটাকে ব্যবহার করি। আবার আমরা যখন আরও ভারী জিনিস কিনি, যেমন অনেক সময় কি কিনি, ইট কিনতে যাই। ইট কিনতে গেলে কি আর কেজি দিয়ে হিসাব করি, আমরা গ্রাম দিয়ে হিসাব করি না। তখন কি করি, যে কত টন ইট লাগবে, ঠিক আছে না। আবার ধান বিক্রি করতে গেলে, ধানের বস্তা যারা বিক্রি করে তারা খুব ভালো জানে যে তখন আবার মনে হিসাব করা হয়, কত মন ধান নিব। বা এক এক সময় এক কথা আমাদের এক এক রকমের ব্যবহারিক একক কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সো মূলত আমাদের 3 ধরনের পদ্ধতিতে আমরা এককগুলো ব্যবহার করব, কারণ যে কোনো একটা পদ্ধতি যদি অবলম্বন না করি তাহলে হিসাবগুলো সঠিকভাবে পাওয়া যাবে না। সো এই 3 ধরনের পদ্ধতিতে কি কি রূপ হচ্ছে একটু আমরা দেখি, খেয়াল করি। আমাদের যদি এমকেএস পদ্ধতিতে আমি ভরের কথাই চিন্তা করি, এমকেএস পদ্ধতিতে ভরের এককটা হবে কেজি। যদি ভরের কথা বলি, এমকেএস পদ্ধতিতে ভরের একক কেজি। যখন আমরা কেজি ধরে হিসাব করব তখন আমাদের বুঝতে হবে এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে, ঠিক আছে। আবার সিজিএস পদ্ধতিতে যদি চিন্তা করি তখন আর কেজি বলবো না, তখন আমরা সেটাকে গ্রাম বলবো। এমকেএস পদ্ধতিতে বলবো কেজি, কিন্তু সিজিএস পদ্ধতিতে আমরা গ্রামে হিসাব করব, ঠিক আছে। আবার এফপিএস পদ্ধতিতে আমার কেজিও ইউজ করা যাবে না, গ্রামও ইউজ করা যাবে না, তখন আমাদের পাউন্ড হিসাবে ইউজ করতে হবে। তখন এলবি দিতে পারে, আমরা পাউন্ড হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে। আবার এইগুলো তো ভরের জন্য বললাম, এটা এই কয়টা জিনিস কি আমার ভরের জন্য চিন্তা করলাম। তো ভরকে এক এক পদ্ধতিতে এক একভাবে আমরা ডিক্লেয়ার করব। এমকেএস পদ্ধতিতে কেজি হিসাবে, সিজিএস পদ্ধতিতে গ্রাম হিসাবে, এফপিএস পদ্ধতিতে পাউন্ড হিসাবে আমরা ইউজ করব। আবার যদি খেয়াল করি, আমরা দূরত্বের জন্য যদি চিন্তা করি, এমকেএস পদ্ধতিতে দূরত্বের এককটাকে ধরা হয় মিটার। এমকেএস পদ্ধতিতে দূরত্বের একক কি ধরবো, মিটার ধরবো। আবার সিজিএস পদ্ধতিতে সেটাকে আমরা বলবো সেন্টিমিটার। আবার এফপিএস পদ্ধতিতে তখন বলা হয় এটাকে ফুট। তো আমাদের পদ্ধতি যে কোনো এক পদ্ধতিতে সবসময় হিসাব করতে হবে। যখন আমি এমকেএস পদ্ধতিতে হিসাব করব, আমার প্রত্যেকটা একক, সেটা ভরের হোক, সময়ের হোক বা আমার দূরত্বের হোক, যে এককই হোক না কেন, সেটাকে এমকেএস পদ্ধতিতেই হতে হবে। যখন আমি সিজিএস পদ্ধতিতে হিসাব করব, তখন প্রত্যেকটা একককে সিজিএসেই রাখতে হবে। যদি এফপিএস পদ্ধতিতে হিসাব করি, প্রত্যেকটা একককে এফপিএসেই রাখতে হবে। সো এজন্য আমাদের এই পদ্ধতিগুলো জানা জরুরি। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বিভিন্ন রাশিগুলোর যে এককগুলো কোন পদ্ধতিতে কি কি নাম হয় সেই জিনিসটা, এবং কিছু কনভারসেশন। ওকে, তো আমরা একটু দেখে নেই। যদি আমরা এই টেবিলটার দিকে খেয়াল করি, এখানে আমাদের দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। দৈর্ঘ্যের এমকেএস একক কত, মিটার। খেয়াল করে, যদি দৈর্ঘ্যের এমকেএস একক হচ্ছে মিটার,
আবার সিজিএস একক কি দেওয়া আছে, সেন্টিমিটার। আমাদের জানতে হবে এমকেএস এ কি হয়, সিজিএস এ কি হয়। আবার এফপিএস এ কি বলা হয়, ফুট বলা হয়, রাইট। আবার যদি আমরা একটু খেয়াল করি, ভর এমকেএস এ কেজি বা কিলোগ্রাম বলবো, কিন্তু সিজিএস এ শুধু গ্রাম বলা হবে। আর এফপিএস এ কি বলবো, পাউন্ড বলবো। ঠিক আছে, আমাদের এগুলো মাথায় রাখতে হবে। সময়কে এমকেএস এও সেকেন্ড বলবে, সিজিএস এও সেকেন্ড বলবে, এফপিএস এও সেকেন্ডে হিসাব করব। সময়কে অলওয়েজ সেকেন্ডেই হিসাব করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এই তিনটা পদ্ধতির অ্যাকর্ডিংলি চিন্তা করি, এমকেএস, সিজিএস বা এফপিএস, যে ক্ষেত্রেই হোক সময় কি হবে, সেকেন্ডই হবে। ঠিক আছে, তারপরে ক্ষেত্রফল বর্গমিটার, যেহেতু এমকেএস মিটার তাহলে এটা অবশ্যই বর্গমিটার, সিজিএস তাহলে বর্গ সেন্টিমিটার, ওটা তাহলে বর্গ ফুট। এটা খুবই সিম্পল, এটা ইজিলি বোঝা যাচ্ছে। আয়তন ঘনমিটার, ঘন সেন্টিমিটার, ঘন ফুট। যেহেতু এই এমকেএস এ কি মিটার আসবে, সিজিএস এ শুধু সেন্টিমিটার আসবে, আর এফপিএস আসবে কি ফুট, রাইট। বেগ মিটার পার সেকেন্ড, তাহলে সিজিএস এ কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড। সেকেন্ড কিন্তু এখানেও এখানেও কেন, সেকেন্ড কিন্তু তিন পদ্ধতিতে সেকেন্ডই থাকবে, সময় তিনটা পদ্ধতিতে আমার সেকেন্ডই থাকতেছে, এজন্য মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, এদের একক যেভাবে দেওয়া হয়েছে সেভাবে আমাদের মাথায় রাখতে হবে। ত্বরণকে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার বলা হয়। সো আমরা যেহেতু এই রাশিগুলো সম্পর্কে ভালোভাবে জানি না, বিশেষ করে বেগ, ত্বরণ, বল, কাজ, শক্তি, চাপ, এই জিনিসগুলো যেহেতু এখন জানি না, আমাদের এইগুলো আপাতত না জানলেও চলবে, আমি শুধু লিখে রাখছি একটু ধারণা দেওয়ার জন্য বিষয়গুলো। তো আমরা তাহলে তিনটা পদ্ধতি দেখলাম, তিন পদ্ধতিতে আমাদের কোনগুলো একক কিরকম হয় সেই জিনিসটা আলোচনা করলাম। এবং আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন হিসাব করব, আমি কোনো ম্যাথ করব, তখন মাস্ট বি প্রত্যেকটা ক্যালকুলেশন আমার একই পদ্ধতিতে করতে হবে, প্রত্যেকটা একককে একই পদ্ধতিতে আনতে হবে। হয় সবগুলোকে এমকেএস এ আনবো, না হলে সবগুলোকেই সিজিএস এ আনবো, না হলে ম্যাথের অ্যান্সার ভুল আসবে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সটে আমরা দেখি ইউনিট কনভার্সেশন। ইউনিট কনভার্সনগুলো আমাদের একটু জানতে হবে, না হলে অনেক সময় ম্যাথ করতে গেলে অনেকে আটকায় পড়ি। ঠিক আছে, ধরো যে আমার একটা ম্যাথ করতে হবে, তো আমি চাচ্ছি সবগুলোকে এমকেএস এ রাখতে, কিন্তু কিছু মান তো সিজিএস এ দেওয়া থাকতেই পারে। প্রশ্নের মধ্যে প্যাচ দেয় না, প্যাচের মধ্যে তো বলতে পারে যে একটা জিনিস সেন্টিমিটারে দিয়ে দিল, কিন্তু আমার কি দরকার, মিটারে রাখা দরকার। তখন আমার কি করতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে বানাইতে হবে। আমি কিভাবে কাজগুলা করব সেটা একটু বোঝার চেষ্টা করি। যদি একটু খেয়াল করি, রাশি, দৈর্ঘ্য রাশির জন্য এমকেএস এককে এটাকে মিটার বলতে পারি, ধরলাম 1 মিটার বললাম। সিজিএস এ ওই 1 মিটারকে বলতে হবে 100 সেন্টিমিটার। কেন, একটু বোঝার চেষ্টা করি, কারণ 1 মিটারকে ভাঙালে 100 সেন্টিমিটার হয়, এটা আমাকে জানতে হবে। অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তারপরে এফপিএস এ সেই 1 মিটারই আবার 3.281 ফুট হবে। ঠিক আছে, বা রূপান্তরটা যদি আমরা এখানে দেখে ফেলি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অথবা 1 মিটার সমান বলতে পারি 3.281 ফুট। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের জানা থাকা লাগবে। ভর, ভরকে আমরা কেজি বা 1 কেজি মানে কেজিতে প্রকাশ করি, এমকেএস এককে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 গ্রামে কি হয়, 1 কেজি হয়, এটা আমাদেরকে মাথায় ঢুকে রাখতে হবে। 1000 গ্রামে 1 কেজি হয়, আর 1000 গ্রাম বা 1 কেজি সমান আবার লেখা যায় 2.205 পাউন্ড। ঠিক আছে, 1000 গ্রাম বা 1 কেজি বা 1000 গ্রামকে আমরা কি বলতে পারি, 2.205 পাউন্ড। এখানে আমাদের কনভার্সেশনটা দেওয়া আছে, 1 কেজি সমান 1000 গ্রাম অথবা 2.205 পাউন্ড। ওকে, তারপরে খেয়াল করি সময়, এমকেএস এও 1 সেকেন্ড, সিজিএস এও 1 সেকেন্ড, এফপিএস এও 1 সেকেন্ড। 1 সেকেন্ড ইকুয়াল 1 সেকেন্ড ইকুয়াল 1 সেকেন্ড। সো এখানে কোনো পরিবর্তন আমাদের দরকার নাই। ঘন্টা যদি কখনো ইউজ করতে হয়, সেটাকে আমরা সেকেন্ডে বানাই নিতে আমরা জানি অলরেডি, কারণ আমরা জানি যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 60 মিনিট।
আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা সমান 60 গুণন 60 3600 সেকেন্ড। এগুলো হিসাবে আমরা সামনে করব, বাট আমাদের শুধু বেসিক ধারণাটা রাখা লাগবে যে আমরা যখন হিসাব করব সবগুলো মানকে একই ইউনিটে নিয়ে আসতে হবে, হয় এমকেএস এ, হয় সিজিএস এ, না হয় এফপিএস এ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকটা এবার দেখি।